আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই সহজ সরল জীবনটাকে আমরা সবাই কঠিন করে তুলি। আমাদের এই জীবন কঠিন করে তোলার পিছনে আমরা প্রথমত নিজেরাই দায়ী, তারপর আমাদের পরিবার দায়ী, আমাদের সমাজ দায়ী, সর্বশেষ আমাদের রাষ্ট্র দায়ী। তো প্রথমত আমরা আমাদের জীবন কঠিন করার জন্য কেন দায়ী? দেখেন, আমাদের নবী রাসূলরা জীবন পার করছেন সহজ সরল এবং নাই কোনো লোভ লালসা, নাই কোনো সুদ, কোনো কিছুর সাথে তারা জড়িত ছিল না। তারা সুন্দর এবং সাবলীল একটা জীবন পার করছেন। খাওয়া দাওয়ার কষ্ট করছেন, কিন্তু আল্লাহর জিকির আজর করছেন, ইবাদত করছেন এবং তাদের জীবনটা তারা সুন্দরভাবে পার করছেন। কিন্তু আমাদের এই বর্তমান যুগে এসে আমাদের চাকরি করতে হবে, অন্যের অধীনে গোলামি করতে হবে, নামাজ কালাম, আল্লাহর ইবাদত বন্দেগী এগুলো থেকে আমরা গাফেল। সুদের সাথে আমরা ইনভলভ হয়ে যাচ্ছি, যে সুদ খেতে মহান আল্লাহ তাআলা নবী রাসূল নিষেধ করছেন। তো আমরা আমাদের এই জীবনটাকে আস্তে আস্তে আমরা কঠিনের পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমরা পড়াশুনো করে চাকরি করতেছি, তো চাকরি পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি, সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছি। এই সমাজের কটু কথা শুনবো না বিধায় আমরা চাকরিতে আসি, পরিবারের চাপে চাকরিতে আসি, নিজের প্রয়োজনে চাকরিতে আসি। তো এই চাকরি করতে যেয়ে আমরা আমাদের জীবনটাকে এমন কঠিন পর্যায়ে ফেলে দিই, যেখান থেকে বের হওয়া আমাদের জন্য আসলেই কখনোই সম্ভব না। এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত গাড়ি বাড়ি কোথায় রাখবেন? আজ যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে সবাই ওই গহীন কবরে রেখে আসবে। কী হবে এত টাকা পয়সা দিয়ে? নিজের জন্য বাঁচুন, আল্লাহকে স্মরণ করুন, ইবাদত বন্দেগীতে মশগুল হন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে।